ঐশী সূত্র নেবে ভাবা ঐশী দাঁড়াও বলছি, শোনো। একদম ছবে না। আমি যে তোমাকে এতবার ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? না, শুনতে পাচ্ছি না। যে আমাকে তার জীবনের ভুল বলে মনে করে তার কথা শোনার কোনো প্রয়োজনই নেই আমার। এক্সকিউজ মি ঐশী, তাহলে আমি কি মনে করতে পারি? হ্যাঁ, এতদিন ধরে তুমি আমাকে নিয়ে খেলে এখন অন্য একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানানোর পর আমার কাছ থেকে আর কি আশা করছো? মিরাজ, আসল খেলাটা তো তুমি খেলেছো। এতদিন ধরে তোমার মাকে আমাদের কথাটা বলতেই পারোনি। আর এর জন্যই তুমি এখন আমার উপর প্রতিশোধ নিচ্ছ, তাই না? শোনো মিরাজ, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে পরিবারের কাছে আমাকে লুকোতে না, বুঝেছো? তুমি আমার কথা ভাবোইনি, তাই আমি আমার রাস্তা মেপেছি। আর কি করতাম? তোমার জন্য সারা জীবন ওয়েট করে বসে থাকতাম? হ্যাঁ, তাই তো। ঠিকই বলেছো, ভালো করেছো। আমার জন্য কেনই বা অপেক্ষা করবে? আমিও সেটাই করব। ওকে, নিজের মতো রাস্তা মতো। এমন করে কিভাবে চলবে? প্রতিদিনই দেখা হচ্ছে, অনুভূতিগুলো তো আর লুকিয়ে রাখা যায় না। আমিও তো ওকে ওকে বলে দিলাম, যেন বলার পর খুব শান্তি পেয়ে গেছি। ওর মেজাজটাও তো খারাপ করে দিলাম। কি করব, অন্য কাউকে ওর সাথে আমি দেখতে পারি না। কাজ করতে করতে আমিও বেশ ক্লান্ত। নিজেদেরকে একটু রিল্যাক্স করলে ভালো হবে। আমি আসলে কিছুটা এমনটাই ভাবছিলাম সেলিম। তাছাড়া অনেকদিন হলো আমাদের কোথাও বাইরে যাওয়া হয় না। আমি যেটা ভেবেছি সেটাই সত্যি হয়ে যাচ্ছে না তো? আফটার অল আমরা ফ্যাশন হাউসে আছি, আমাদেরকে সব জায়গায় স্টাইলিশ থাকতে হবে। ঠিকই বলেছো, ধন্যবাদ তোমাকে। একটা ট্যাক্সি ডেকেছিলাম কিন্তু এখনো আসেনি। ওহ ড্যাম, আমি কিভাবে ভুলে গেলাম এটা। কি? ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কোন সময়? 1 ঘন্টার মধ্যেই। মানে যদি কিছু মনে না করো, প্ল্যানটা ক্যান্সেল করি। আমি খুশি হয়েছিলাম এই ভেবে যে আমরা একটু সময় কাটাবো, তবে আমার থেকে যদি ইম্পর্ট্যান্ট হয়। নেক্সট টাইম তোমার সাথে কোনো প্ল্যান করে ক্যান্সেল করব না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আবার বের হব, তবে ভুলো না কিন্তু। না 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 না, ভুলবো না, মনে রাখবো। ওকে, আমি চাই বাকি কাজগুলো কমপ্লিট করি। ঠিক আছে, গুড লাক, সি ইউ। সি ইউ। তুমি তো দেখছি নতুন জীবনযাপন শুরু করে দিয়েছো, ভালোই তো। হ্যাঁ, হুম, তুমিও কি তাই করতে চাও? অবশ্যই। তোমার জন্য শুভকামনা রইল। সেম টু ইউ। হুম, তোমাদের দুজনকে ভালোই মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার মাও ওকে খুব পছন্দ করেন, উনি তো মনে মনে এটাই চেয়েছিলেন। আমি কি ভুল কিছু বললাম? না, ঠিকই বলেছো। আমি তোমার ব্যাপারে কখনো ভুল কিছু বলি না, এটা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো। আর তাছাড়া খুশি হয়েছি যে এই সম্পর্কটা লুকোতে হবে না। এটা ভালো যে তোমারও একজন বয়ফ্রেন্ড আছে। হুম, আশা করি সব ঠিকঠাক আছে। এটা তো আর সব সম্পর্কের মতোই, ছোটখাটো কিছু সমস্যা আমাদের মাঝে থাকবেই। আর তাছাড়া আমি খুবই হ্যাপি। এত তাড়াতাড়ি নিজের খুশি ডিসাইড করে ফেলেছো? আশা করিনি যে আমি এত হ্যাপি থাকবো ওর সাথে। এটাই আসলে জীবন। আমরা কখনোই জানি না যে কে কখন কোথায় কিভাবে হাজির হতে পারে। আবার কিছু সময় চোখের সামনে আপন মানুষটাকে রেখেও আমরা হারিয়ে ফেলি। কখনো না হওয়ার চাইতে দেরিতে হওয়া খুবই ভালো, তাই না? এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমি এখন আমার কাজে ফিরে যাই। গুড লাক। থ্যাংক ইউ।